শুকনো নদী, বাঁশের সাঁকো, নদীর ওপারে বিছানো সবুজ শাড়ির হলদে পাড়, এপারে খেজুর গাছের উদর থেকে নিঃসৃত রসের ভারী গন্ধ। দিগন্ত জুড়ে কুয়াশার সঙ্গে রোদের কানামাছি খেলা। ভরা মাঘে উত্তর জনপদের মাটি, বায়ু আর শরীরে এখন হিমশীতল পরশ। পৃথিবীকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখে জেগে থাকে রাত। তারও আড়মোড়া ভাঙে কুয়াশার কোলাহলে। আর একটু ঘুমাতে চাওয়া প্রকৃতিকে জাগিয়ে তোলে বাংলার কৃষাণ, কৃষাণী আর ভূমিপুত্ররা। তারা যেন বলে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। গ্রামের ঘরে ঘরে এখন হেমন্তের উপহার। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গৃহভরা সুখ আর মন ভরা সুর নিয়ে চাষিদের বাসন্তী ফসল রোপণের ব্যস্ততা। শীতের আবহের সঙ্গে নিবিড় সম্পর্ক যে ফসলের, সে হাসিতে যেন ভরে উঠেছে কৃষকের জমিন। যার যতটুকু আছে তাই নিয়ে যেন উর্বর মাটিতে সোনা ফলাবার প্রাণপণ চেষ্টা। এজন্যই বুঝি শীতকে বলা হয় পৃথিবীর তীব্রতম ঋতু। প্রবাদ আছে, এক শীত টিকে যাওয়া মানে আরেকটি নতুন জীবন। শীত আসে, শীত যায়, কিন্তু জীবন কি বদলায়? কৃষি জমি আছে, যখন কৃষি কাজ করতে হবে, এর মধ্যে আমরা করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। বেশি একটা লাভ নাই, সারের দাম তো এতে মানে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। আলুর বাজার খারাপ, পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, মানে কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। পৌষ আর মাঘ জুড়ে হিমেল সন্ধ্যায় উনুনে মচমচে পিঠা হয়ে ওঠে কারো স্বাদ আস্বাদন আর কারো জীবিকার উপলক্ষ। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে ভেসে আসে অভিন্ন ঘ্রাণ। এদিকে শহরবাসীর ব্যাগ ভর্তি সদাই আর ফ্রিজ ভর্তি যে রসনা, তার জোগানো তো এই ধূসর মাঠ থেকেই। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, শালগম, সিম, টমেটো, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, ধনেপাতা সহ আরও কত কি। কৃষক ভাইদের জন্য কিন্তু এটা দারুণ একটা সময়। হেমন্তের শেষে যে একদম শীতের যে আগমন, এই আগমনের মাঝামাঝি সময় তারা যে ফসলগুলো বাজারে নিয়ে আসে, তারা খুব ভালো একটা দাম পায়। তো এটা শীতের একটা আশীর্বাদ আমি বলতে পারি। তবে কৃষি উৎপাদনের পর শস্য সংরক্ষণ, বিপণন সহ সকল আয়োজনেই গুরুত্বহীন এ মাটির স্বজনরা। কেবল কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাতেই তাদের সন্তুষ্টির ঢেকুর। শীতের অর্থনীতি তাদের খেরো খাতায় কতটা স্বাস্থ্যবান? এই শীতের ভিতরেও যে সমস্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি, সেগুলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকে সারা বছরের জন্য। ভালো উৎপাদন করা, বেশি উৎপাদন করা কি অপরাধ? মানে যে অপরাধে ভুগছে আমাদের ফুলকপি চাষিরা, এটার তো সেকেন্ড ধাপের প্ল্যান থাকা উচিত, যেটা আমরা এদেরকে এই পরিমাণটাকে আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, আবার একটা পরিকল্পনা মাফিক একটা কৃষি তৈরি হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নিয়ে আসা কবি জীবনানন্দ দাশ তার বাংলা কবিতায় শীতকে করে তুলেছেন উপভোগ্য। বুকের সবটুকু শীতলতা ঢেলে তিনি কবিতার নির্মাণ করেছেন হিমশীতল প্রেমের তোরণ। তার কলমেই বলা যায়, সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক যেমন কুয়াশার ঘোমটা দিয়ে মুখোমুখি প্রকৃতি আর শীত। মোকাররম হোসাইন, এখন, রংপুর।